কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে, যে থাকো সেতে বাড়ি মজা হবে। তাই ফুল একদিন মেলে দিল রানা, প্রজাপতি হলো তার কে করিবে মানা। আকাশ ঘিরে মেঘ, নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গাছে পাতে, কুকু গাছে জলাতে, পদ্ম দিঘির ঘাটে, পদ্ম দিঘির কালো জল, অনেক রকম ফুল হাঁটুর দিকে দুলছে কুকু গোটা ভরা চুল। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রবির বন্ধু। এই নতুন কিছু নয়। রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্রনাথের কোনো প্রোগ্রাম করা মানে গঙ্গা জলে গঙ্গা পুজো করা। কি আমাদেরকে দেননি, সমস্ত কিছু উজাড় করে দিয়েছেন। ছোট থেকে আরম্ভ করে বড় থেকে আরম্ভ করে প্রত্যেকের জন্য সব কিছু করে দিয়েছেন। তো আজকে আমাদের ক্লাবের বরাবরই আমাদের আজ থেকে মনে পড়ছে 60 বছর আগে আমরা এই রবীন্দ্র জয়ন্তীতেই আমাদের এই নাটক, এই আবৃত্তি করেছিলাম। গৌতম দা আমাদেরকে আবৃত্তি শিখিয়েছিল। তো যাই হোক, আজকে আমরা একটা ছোট করছি হাসি, সেইটা আপনারা একটু অনুকরণ করুন। ব্যাপারটা হচ্ছে দুজন যাত্রী ট্রেনে করে পশ্চিমে যাচ্ছে। তো পশ্চিম বলতে তখন বোঝাতো মধুপুর, শিমুলতলা, এই সমস্ত জায়গা। তারা দুজনের মধ্যে একজন ছিল অসুস্থ আর একজনও সেরকম কিছু। তারা ট্রেনেতে উঠেছে, একই কামরায় দুজনে বসে রয়েছে। দেখছেন তো মশাই, এমন কষ্টটা তো দেখছেন। না না, আমি তো দেখছি নে। আপনাকে দেখে আমার পুনর্বার ভাতৃশোক উপস্থিত হচ্ছে। সে কি কথা? হ্যাঁ মশাই, মরবার সময় তার ঠিক আপনার মতো চেহারা হয়ে এসেছিল। বলেন কি? হ্যাঁ, যথার্থ কথা। ওই রকম তার চোখ বসে গিয়েছিল, গালের মাংস ঝুলে পড়েছিল, হাত পা সরু হয়ে গেছিল, ঠোঁট সাদা, মুখের চামড়ে হলদে। ওরে বাবা রে! বলেন কি মশাই? আমার কি তবে এমন দশা হয়েছে? এ কথা আমাকে তো কেউ বলেনি। কেনই বা বলবে? এই সংসারে প্রকৃত বন্ধু কজন আছে? ডাক্তার তো আমাকে বারবার বলেছে আমার কোনো ভাবনার কারণ নেই। ডাক্তারের কথা আপনি এক তীর বিশ্বাস করেন? ডাক্তারকে বিশ্বাস করা কি আমরা আকুল পাতারে পড়িনি? যখন আসন্ন বিপদ, সেই সময় তারা বেশি করে আশ্বাস দেয়। অবস্থাতে যখন রোগীর হাত পা ধরে খিল ধরে আসে, তার চোখ উল্টে যায়, তার গা হাত পা হিম হয়ে আসে, তার আমায় ক্ষমা করুন মশাই। আর বলবেন না মশাই, আমার গা হাত পা হিম হয়ে এসেছে। আমার আপনার বর্ণনা সদা সত্যই খেটে যাবে।
দেখেছেন তো মশাই, আমি তো বলেইছি ডাক্তারের আশ্বাস বাক্যে কিছু মাত্র বিশ্বাস করবেন না। আচ্ছা, একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, আপনি কি রাত্রে চিত হয়ে শোন? হ্যাঁ, চিত হয়ে না আসলে আমার আবার তো ঘুমই হয় না। আমার মায়েরও ঠিক ওই দশা হয়েছিল। সে একবারে পাশ ফিরতে পারতো না। হ্যাঁ, হ্যাঁ, আমি তো ইচ্ছে করলে পাশ ফিরতে পারি। এখন পারছে, কিন্তু তুমি আর পারবেন না। ওরে বাবা, সত্যি নাকি? হ্যাঁ, ক্রমে আপনার বাঁদিকে পাঁজরায় একরকম বেদনা ধরবে। ক্রমে পায়ের আঙুলগুলো একবারে আড়ষ্ট হয়ে যাবে, গাঁট ফুলে উঠবে। ক্রমে ক্রমে আপনার গোটা শরীরে আর বলবেন না মশাই। আমার যে বুক তরাস 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 করছে। আপনার না এই বেলায় কিন্তু সাবধান হওয়া উচিত। উচিত উচিত তা যেন বুঝলুম, কিন্তু কি করব বলুন, কি করব? আচ্ছা, আপনি আপনি কি অ্যালোপ্যাথি করেন? হ্যাঁ, কি সর্বনাশ! আরে অ্যালোপ্যাথিতে তো বিষ খাওয়া, ব্যবহার্য ওষুধ হয় না, জমিতে ডাক্তারে ডরায়। বটে, তা কি করব? হোমিওপ্যাথি দেখাবো? আরে হোমিওপ্যাথি তো শুধু জলের ব্যবস্থা। তবে কি পদ্ধতি দেখাবো? তার চেয়ে খানিকটা আপেল তুঁতের জলে গুলে হরতল মিশিয়ে খান না কেন? রাম 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 রাম। তবে কি করা যায় মশাই? কি করার নেই, কোনো উপায় নেই। আমি আপনাকে নিশ্চিত বলছি। মশাই, আমি রোগা মানুষ। আপনি আমাকে এরকম ভয় দেখাবেন না। এরকম ভয় দেখালে আপনার উচিত হয় না। আরে মশাই, ভয় কিসে? এই সংসার তোকে বলি দুঃখ কষ্ট বিপদ, চতুর্দিকে অন্ধকার, বিষাদের মেঘে আচ্ছন্ন। হা হুত সারার কিচ্ছু শোনা যায় না। এখানে আমরা বিষধর সর্পের সঙ্গে এক গর্তে বাস করছি। এখান থেকে তো বিদায় হওয়াই ভালো। দেখুন ডাক্তার, আমাকে তো সর্বদা আমোদ আহ্লাদ নিয়ে প্রফুল্ল থাকতে বলেছে। আপনার ওই মুখ দেখি আমার কেমন যেন করে পার বেরিয়ে উঠছে। আমাকে দেখে আপনার ভাতৃশোক জন্মেছিল, কিন্তু আপনার ওই অন্ধকার মুখ যারা দিলেই 1.5 ডজন পুত্র শোক ঝরে পড়ে। আপনি একটা ভালো কথা তুলুন মশাই। বলি, এটা কোন স্টেশন মশাই? এটা মধুপুর। এখানে এবছর কিরকম ওলাউটা হয়েছে সে আর বলার নয়। ওলাউটো বলেন কি? এখানে গাড়ি কতক্ষণ থাকে? 8 ঘন্টা। এখন তো 5 মিনিটও থাকা উচিত নয়। বাবা, কি সর্বনাশ! ভয় করা বড় খারাপ। ভয় ধরলে তাকে ওলাউটা
আগে ধরে। এই লরি সাহেবের বইতে এটা লেখা আছে। আপনি আপনি আমাকে ছাড়লে না আমার আমার ভয়ও ছেড়ে যাবে। আপনি না আমার হাড়ে হাড়ে কাঁপুনি ধরিয়ে দিয়েছেন। আপনি 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 এই ডাক্তার দেখুন আমার আমার শরীর কেমন করছে। আমার শরীর ডাক্তার কোথায়? তবে তবে স্টেশন মাস্টারকে ডাকুন। গাড়ি যে ছাড়ে ছাড়ে। তাহলে তাহলে গার্ডকে ডাকুন। আরে গার্ড আপনার কি করতে পারবে? ইরি বাবা, তবে 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 হরিকে ডাকুন। আমার আমার যে মনে করো মনে করো সেদিনের কৃষি দিন ভয়ঙ্কর। মনে করো সেদিনের সেদিন কি ভয়ঙ্কর। মনে করো সেদিনের সেদিন কি ভয়ঙ্কর। নমস্কার।